नमस्कार बंधुरा अनास किचेने आपनादेर सबाइके स्वागत। तोमरा सबाई केमन आछो? आशा करी सबाई भालोई आछो। आज आमी तोमादेरके तैरी करे देखाबो एकदम अनुष्ठान बाड़ीर मतो चिकेन शाटे। एई चिकेन शाटे किन्तु छोटो थेके बड़ो सबाई भीषण पछंद करे, खूब एकटा प्रिय रेसिपि। एटा एइभावे तैरी करले तोमादेर आशा करी भालोई लागबे। तो तोमरा शुरू थेके शेष अब्दि भिडियोटी देखते थाको। एखाने आछे 500 ग्राम चिकेन। এই দেখো ছোট ছোট করে পিস করে রেখেছি, এগুলো সব সলিড চিকেন এখানে আছে। এগুলো আরো ছোট করা যায়, এখানে আমি একটু বড়ই নিয়েছি। এখানে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, এখানে ঝালটা পছন্দ অনুযায়ী দেবে। দিয়ে দিলাম 2 চামচ টক দই, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর এটা হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, আর 1 থেকে 1.5 চামচ সয়া সস, আর দিয়ে দিলাম একটা হাফ লেবুর রস। এবার সব কিছু ভালো করে মেখে নেব আমি। এটা বেশ ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দিতে হবে আধ ঘন্টা। হাতে যদি সময় থাকে তার থেকেও বেশি 1 ঘন্টা বেশি রাখতে পারেন। এই দেখো ম্যারিনেট করা হয়ে গেছে, এটা আমি রেখে দেব আধ ঘন্টা কি 1 ঘন্টা রেখে দিয়েছি। এখানে দেখো এই দেখো পেঁয়াজগুলো ঠিক আমি এইভাবে কেটে রেখেছি। পেঁয়াজ একটা বড় পেঁয়াজের 4 ভাগ করে 4 ভাগের থেকে একটা একটা করে এইভাবে বের করে নিয়েছি। এই দেখো ক্যাপসিকামটাও ঠিক এইরকম সাইজ করে কেটে রেখেছি, ঠিক এইভাবে কেটে নেবে। এখানে টমেটো দেখো আমি এইভাবেই একইভাবে কেটে নিয়েছি এইরকম সাইজ করে। এখানে আমি 2টো টমেটো কেটে নিয়েছি, তোমাদের যতটুকু দরকার হবে ঠিক ততটাই কেটে নেবে। এখানে নিয়ে নিলাম ধনেপাতা। এই দেখো এগুলো সব ঠিক এইভাবে কেটে নিতে হবে। আর এই দেখো এখানে নিলাম একটা ডিম, আর নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো কর্নফ্লাওয়ার লাগবে। আর এখানে দিলাম টমেটো সস। এবার এই দেখো এই কাঠিগুলো ব্যবহার করতে হবে এই চিকেন শাটেতে, বাজারে এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। এই দেখো ম্যারিনেট করে আমি আধ ঘন্টা পরে ফিরে এসেছি। এবার একটা পাত্রে কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম পরিমতো, আর একটা ডিম দিয়ে নিলাম। এবার একটু খুব সামান্য পরিমাণে নুন নিয়ে নিলাম। এবার একটা চামচ দিয়ে এটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে। ভালো করে ডিমটা আর কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দানা না থাকে। এই দেখো একটা স্মুথভাবে একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। ঠিক এইরকম একটা ব্যাটার তৈরি করবে। যদি প্রয়োজন হয় তোমরা আরও একটা ডিম ব্যবহার করতে পারো, যেরকম কর্নফ্লাওয়ার নেবে সেই বুঝে ডিম নেবে। আমার এখানে একটা ডিমে হয়ে গেছে। এই দেখো এবার আমি একটা একটা করে কাঠিতে ভরবো। প্রথমে একটা পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা ঠিক দেখো আমি কিভাবে দিয়েছি। একটা চিকেনের টুকরো দিলাম। এবার দিয়ে দেবো একটা টমেটোটা ঠিক পেছন দিক করে আমি দেব। এবার আরও একটা চিকেনের টুকরো দিয়ে দেব। এবার একটা ক্যাপসিকাম দেব, ঠিক এই যে পেছন দিক করে আমি দেব যাতে খুলে না আসে, ঠিক ভালোভাবে সেট করে দিতে হবে। এবার আরও একটা চিকেন দিয়ে দেব। এখানে তোমরা যদি পারো 2টো চিকেন দিয়েও করতে পারো, আমি এখানে 3টে দিয়ে করেছি। এই দেখো পেঁয়াজটা ঠিক এবার সামনের দিক করে দিয়ে দিলাম যাতে ভালোভাবে সেট হয়ে থাকে, না খুলে যায়। এখানে 2টো পেঁয়াজও ব্যবহার করতে পারো সামনে পেছনে। হয়ে গেল একটা। দেখো আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো ঠিক এইভাবে একটা পেঁয়াজ দিয়ে দিলাম, আবারও একটা চিকেন দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম। তোমরা মাঝখানে টমেটো আগে কিংবা ক্যাপসিকাম পেঁয়াজ, সব থেকে বড় কথা পেঁয়াজটা দুদিকে দেবে। তোমরা এখানে চিকেন বেশি দিতে পারো কমও দিতে পারো, যে যেরকম পারবে সেরকম দেবে। এই দেখো হয়ে গেল, আরও একটা হয়ে গেল। এইভাবে সব তৈরি করে নিতে হবে। এই দেখো সব হয়ে গেছে। এখানে 10-12টা মতো হয়েছে আমার চিকেন শাটে।
এখানে কড়াই গরম হলে দিয়ে দেবো রিফাইন তেল। রিফাইন তেলটা একটু বেশি করেই দেবে। এবার এই ব্যাটারটায় একটা করে এভাবে ডুবিয়ে নিতে হবে। বেশ ভালো করে ব্যাটারটা মিশিয়ে নিতে হবে। এবার তেলটা গরম হলে দিয়ে দেব, এক এক করে দিয়ে দেব। এখানে আমার 5টা মতো হয়েছে। এবার উল্টে দেব। ব্যাটারটা খুব বেশি পাতলা করবে না, তাহলে ভালোভাবে মিশবে না, ব্যাটারটা গা দিয়ে বেরিয়ে যাবে পাতলা হলে। এবার আবারও উল্টে দেব, ভালো করে ভাজতে হবে। যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইবার করোনি প্লিজ তোমরা সাবস্ক্রাইবার করে দিয়ে পাশে থেকো। আর যারা আমার চ্যানেলে এতদিন ধরে তোমরা আমার চ্যানেলে আছো তাদেরকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা। এই দেখো হয়ে গেছে, সব নামিয়ে নেব এক এক করে। বেশ ভালোভাবেই ভাজা হয়েছে। এই চিকেনটা ভাজা হলেও শুধু সস দিয়ে তোমরাও মেখে খেতে পারবে। দিয়ে দিলাম খুব সামান্য একটু তেল, ওই চিকেনটা ভাজারই একটু তেল দিলাম। এবার দিয়ে দেবো এখানে টমেটো কেচাপ, আর এই টমেটো কেচাপের পরে একটু জল দিয়ে দিলাম। দিয়ে দেবো 1 চামচ সয়া সস, তারপরে আবারও একটু জল দিয়ে দিলাম। সসটা একটু বেশি পরিমাণেই লাগবে, যতটা চিকেন তোমরা তৈরি করবে 60 সেরকম বুঝেই সস দেবে। এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি। এখানে ধনেপাতা যারা পছন্দ করো না স্কিপ করে যেতে পারো। আবার এর মধ্যেই অনেকে তিল ব্যবহার করতে পারো, সাদা তিল যেটা বাজারে পাওয়া যায়। এইভাবে বেশ একটু নেড়ে নেবো 1 মিনিট মতো। এবার দিয়ে দেবো ভেজে রাখা চিকেন শাটেগুলো। এই চিকেন শাটে যারা সস দিয়ে খেতে পছন্দ না করো তোমরা এমনি ভাজাটাও খেতে পারো, তবে সস দিয়ে বেশি খেতেই ভালো লাগে। এইভাবে সবগুলো সসের সাথে ভালো করে মিশিয়ে নেব। প্রথমে আমি অল্প কিছু দিয়েছি, এবার বাকিগুলো দিয়ে দেবো। খুব সাবধানে নাড়তে হবে যাতে খুলে না আসে। একটু বড় পাত্রে নিলে বেশি ভালো হয়, কারণ ছোট পাত্রে হলে নাড়তে অসুবিধা হয়ে যায়। অল্প অল্প করে করতে পারো, আমি একবারে দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ সসের সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে দিলাম। সসটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি কড়াইটা একটু 2 হাত দিয়ে ঝাঁকিয়ে নেব যাতে সসটা ভালোভাবে মিশে যায়। এই দেখো হয়ে গেছে। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আর আমার চ্যানেলে যারা নতুন এখনও সাবস্ক্রাইবার করোনি প্লিজ তোমরা সাবস্ক্রাইবার করে দিয়ে পাশে থেকো, আর লাইক শেয়ার করতে ভুলো না। আর এই চিকেন শাটে একদম অনুষ্ঠান বাড়ির মতো আমি তৈরি করে দেখিয়েছি। এখানে বড় থেকে ছোটরা সবাই খেতে খুব পছন্দ করবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।